এটা হলো আমাদের ভুট্টার জমি, এই পাশেও এটাও আমাদের ভুট্টার জমি। তো ভুট্টা লাগানোর আগে কৃষক ভাইদেরকে সাবধান হতে বলছি, কেননা যে বীজের যেই দাম তার পাশাপাশি যে ডুপ্লিসিটি হচ্ছে বীজে, সেটাতে কৃষক ভাইরা কিন্তু কি বলবো, ঘুম হারাম হয়ে যাচ্ছে। বীজ লাগানোর পরও বীজ বের হচ্ছে না। আমার আশেপাশে সব চাষিদের খুবই রেজাল্ট খারাপ এসেছে। পাইনারের P3355 এটাতে প্রায় গাছ কী বলবো 100টার মধ্যে 70%, মানে 100তে 70টা বেরিয়েছে, 30টা বেরোয়নি গাছ। তো এইভাবে যদি গাছ না বের হয় বা কোথাও 60% 50% গাছ অবস্থা, পাইনারের P3355 গতবারে অনেক চাহিদা ছিল, সেই জন্য হয়তো এবার ডুপ্লিসিটিটার হারটা একটু বেশি। তো এই ক্ষেত্রেই 1 বিঘা আমি লাগিয়েছি কৃষি রাসায়ন কোম্পানির 2255। তো দেখা যাক, এটা 600 টাকা কেজি নিয়েছে আমাদের এখানে। আর এখানে লাগানো আছে পাইনারের P3355, তার সঙ্গে লাগানো আছে 3326। তো দেখা যাক, লাগিয়েছি পরীক্ষার মতো। এই ফালিটার এই ফালিটা এটা পাইনারের আছে, আর ওইগুলো কৃষি রাসায়নেরই। তো দেখা যাক এবার ফলন কেমন হয়, তার জন্য লাগিয়েছি দুটো পাশাপাশি, যেহেতু একই জমি, পরিচর্যা একই রকম হবে। তো এবার শেষের দিকে বোঝা যাবে যে কোনটার কেমন ফলন। এটা যেটা কৃষি রাসায়ন, এটা 600 টাকা কিলো নিয়েছিল, আর এটা পাইনারে যেটা বলছি 3355, এটা 850 টাকা, আর যেটা 3326 ওটা নিয়েছিল 800 টাকা কেজি। তো দেখা যাক কেমন রেজাল্ট আসে। পরিচর্যা অবশ্যই চেষ্টা করব ঠিকঠাক করার।